নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকে। দেখো চারিদিকে কিভাবে কুয়াশা পড়েছে, তাই ভাবলাম আজকে রোদ মনে হয় উঠবে না, সূর্যমামা হয়তো দেখা দেবে না। তা দেখা যাক, বেলার দিকে একটু মনে হয় সূর্য উঠবে, মনে হচ্ছে আলোটা আস্তে আস্তে একটু পরিষ্কার হয়ে এসছে। আর আগের ভিডিওতে বলেছিলাম বন্ধুরা গ্যাস শেষ, তাই রান্না তো করতেই হবে, তার জন্য ছাদ থেকে কাঠ নিয়ে আসছি রান্না করব বলে। একটা মেয়ে চাইলে তার সংসারের জন্য অনেক কিছু করতে পারে, একটু বুদ্ধির দরকার। বুদ্ধি ছাড়া সংসার চালানো কখনোই সম্ভব নয়, আর যদি বলো সঞ্চয়ের ব্যাপার, তা বুদ্ধি ছাড়া হয়ই না। যাই হোক বন্ধুরা, ওই 3টে বেগুন যেন 15 টাকায় পেয়ে গেছি, খুব ভালো, একদম ফ্রেশ বেগুন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কি, এবার চলে গেলাম রান্নার কাজে জোগাড় করতে। তার আগে উঠোনটাকে লিপে নিচ্ছি, কারণ কাল রান্না করেছিলাম শুধু কাগজে, কারণ কাঠ ছিল না। এবার রাতে ছাদে কে যাবে কাঠ আনতে, তার জন্য কাগজে রান্না করেছি বলে ছাই তুলতে হয়নি। তাই উনুনটাকে ভালো করে আগে লেপে নিচ্ছি। আসল কথা, বয়স্করা বলে বাসি উনুনে রান্না করতে নেই, তাহলে নাকি ঘরে লক্ষ্মীশ্রী থাকে না। তাই বয়স্কদের কথা শুনে উনুনটাকে ভালো করে আগে যদি না লেপে রান্না করি, আমার নিজের মধ্যেও কেমন একটা মনে হবে। আসলে একটা মেয়ে তার জীবনের সমস্ত কিছু ছেড়ে আসে বাপের বাড়িতে, তার শখ সব আহ্লাদ এসে শুধু সংসারের মধ্যেই আসে, আর সংসারের মানুষগুলো যা বলে সেগুলোকে সেই মন দিয়ে শোনে। এ দেখো বন্ধুরা, কতগুলো ডাল ভিজিয়ে রাখলাম, একটু রাতে ভাবছি লুচি আর তরকারি করব, তারই জোগাড় করে রাখলাম। এই দেখো বন্ধুরা, আমার পাশের বাড়ি একটা কুকুরের বাচ্চা এনেছে, এর নাম ফক্সি। তাই বাচ্চাটা দেখো কি সুন্দর খেলা করছে, একদম নিরীহ প্রাণী ওরা, মানে কিছুই বোঝে না। দেখলাম ভোরবেলার দিকে একটু রোদ্দুর দেখা যাচ্ছিল না, একটু বেলা হচ্ছে যখন রোদ্দুরটাই আসলো, তাই আমার সেজো যা আবার এগুলো বানায়, বলে না ওই গণেশের ছাতা, এগুলো তা সেগুলো বানায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ও রোদে মিলতে এসেছে, দেখো এইগুলো কিন্তু সত্যি কথা বললে বানালে একটা বানালে 1 টাকা। আর একটা মেয়ে যদি চায় যে তার সংসারে কিছু আর্থিক সাহায্য করবে, তখন সে চাইলে সমস্ত কিছুই করতে পারে। তাই ঘরে বসে গেঞ্জির কাজ করে, তার উপরে আবার এগুলো হাতে হাতে করে, ও করে, আমরা পারি না, আমি ঠিক তেমনভাবে করি না, করলে হয়তো পারবো। যাই হোক, রাস্তার কাজগুলো সেরে এবার এসেছি একটু বাসন মাজতে। আসলে রোদে বসেছিলাম তো আর ইচ্ছা করছিল না বাসন মাজতে, তাই বাসনগুলো না মাজলেও আবার দুপুরবেলা স্নান করার সময় অনেক বাসন হয়ে যায়, তাই বাসনগুলোকে আগে ভালো করে মেজে নিচ্ছি, যাতে ভালো করে মেজে নিলে আর দুপুরবেলা স্নান করার সময় বাসন না থাকে। জানো তো বন্ধুরা, সংসার জীবন বাহিত হচ্ছে তো প্রতিটা মুহূর্তেই, কিন্তু সত্যি কথা বলতে নিজের টুকুনি সময় বার করা খুব দুষ্কর ব্যাপার। কারণ কাজ আর কাজ, একটা সময় বসলে মনে হয় এই কাজ বাকি রয়ে গেল, এই বাকি রয়ে গেল, কি কাজ বাকি রয়ে গেল। তাই বসার জো নয়, ও একটুখানি রোদ বয়ে এসেই বসে বাসনগুলো মেজেই বসে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো জানোই, বলেইছি গ্যাস নেই, রাঁধতে হবে পুরো কাঠে, আর যেহেতু মাংস আর শুধু ভাত করব, তার জন্য আর বসিয়ে দিয়েছি। আসলে মানে ওই সুপুরি গাছের নেই, তাই কাগজ দিয়ে আগে ধরিয়ে তারপরে কাঠ দিয়ে ধরিয়ে দেবো। এই কাঠগুলো এমনি খুব সুন্দর, ভালো জ্বলে, এমনি কাঠের উনুনে রান্নার খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, রান্না শেষ করে বাইরে উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে স্নান করে নেবো। আবার বিকালে একটু ঘুরতে যাব, রোববার তো একটু বিকালে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম রয়েছে, ও একটু গেলে একটু এদিক ওদিক ভিডিও করি, তার জন্য। তাই উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে স্নান করে নিয়ে খাওয়া দাওয়া সেরে এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা
জায়েরা মিলে একটু ঘুরতে যাব মাঠের দিকে। ওই নিজস্ব টোটো আছে তো, টোটোতে করে যাই, বেশ ভালোই লাগে ধান ক্ষেতের ওদিকটা যেতে। ধান ক্ষেত বলতে পারো, এখানে এখন সবজি ক্ষেত হয়ে গেছে, এখন আর ধান চাষটা এদিকে হয় না, ওই পিছন দিকে হয়, এই ক্ষেতের পিছনে আগে সবজি চাষ হয়। এই দেখো মটরশুঁটি কি সুন্দর চাষ হয়েছে, সারা মাঠ ভর্তি শুধু মটরশুঁটি। আর এই দেখো বেগুন, বেগুন আর বেগুন। যাই হোক বন্ধুরা, একদম ভিডিও শেষ পজিশনে চলে এসেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।